আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে হাজির হলাম নান রুটি। বাসায় অতি সহজে নান রুটি কীভাবে তৈরি করা যায় তার জন্য এক বাটি হালকা কুসুম গরম দুধ নিয়েছি, সামান্য চিনি নিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য, আর এখানে 1 চামচ ইস্ট দিয়ে নিয়েছি। এক বাটি বা 1 কাপ দুধের সাথে 1 চামচ ইস্ট দিলেই পারফেক্ট হবে। এখানে আমি একটু ঘি দিয়ে নিলাম, আর বাটার থাকলে বাটারও দিতে পারবেন। স্বাদ মতো লবণও দিয়ে নিলাম। আর এখানে 1 বাটি আটা দিয়ে নিচ্ছি। ময়দা দিলে বেশি ভালো হতো, কিন্তু আমি এখানে আটা ইউজ করেছি। আপনারা ময়দা দিলেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি মেখে নিব। আমার ব্যাটারটা তৈরি করা শেষ। আর এখন আমি এটা রেখে দিব রেস্টে। একটু তেল ভরিয়ে নিলাম। 30 থেকে 35 মিনিটের জন্য। আর 30 থেকে 35 মিনিট পর আমার ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি এটা আরেকবার মাখিয়ে নেব। এখানে আমি নান রুটির জন্য ছোট ছোট, মানে রুটির চাইতে একটু বড় বড় লেচি কেটে নিব। এটা আমি আরও রেখে দিব আরও 5 মিনিট লিচি করে। এভাবে একটু ছড়িয়ে রাখবেন, তাহলে অনেকটা ভালো হয়। আমি একটু তেল ভরিয়ে রাখতেছি যেন বেড়াটা সুন্দর হয়। তেলটা দিয়ে রাখলে অনেকক্ষণ, যেহেতু 5 মিনিট রাখলে তেলটা দিয়ে রাখলে অনেকটা ভালো হবে। তেলটা দিয়ে রাখলাম 5 মিনিট। তেলটা উপরে দিয়ে আর আমি 5 মিনিট রেখেছিলাম। এখন আমি আবার একটা একটা করে বেলে নিব। একটা বেলা শেষ। এখন একটা বাটিতে একটু পানি আর একটু লবণ নিয়ে নিলাম। এই পানি আর লবণ সহ এই পানিটা আমি এখানে একটু মানে ভরিয়ে নিব, দিয়ে নিব। এখন এখানে একটা পাতিল আমি গরম করে দিয়েছি আগেই, আর ওইখানে আমি রুটিটা দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন রুটিটা অলরেডি ফুলে যাচ্ছে। মাশাআল্লাহ। এখন আমি এটা উল্টিয়ে আরেকবার একটু ছেঁকে নিব। এই তো মোটামুটি আমার কালার চলে আসছে। এখন আমি নামিয়ে ফেলবো, তুলে ফেলবো।
এরকম যখন কালার চলে আসবে উপরে হালকা, তাহলে এটা নামিয়ে ফালাইতে হবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। ঘরে এত সহজে তৈরি করতে পারলে তাহলে আর দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নাই। একদম সহজভাবে দেখিয়েছি। এইভাবে আমি সবগুলো করে নেব। পানিটা আবার ব্রাশ করে নিচ্ছি। এই তো দিয়ে নিলাম। এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশটা করলে অনেকটা ভালো হয়। দেখতে পাচ্ছেন আবারও ফুলকো হচ্ছে, ফুলে যাচ্ছে। মাশাআল্লাহ। একদম দোকানের মতোই মনে হচ্ছে। এখানে তেল ব্রাশ করলে অনেকটাই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সুন্দর প্লিজ। কারেন্ট চলে গেছিলো, তার জন্য আমি পরে এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলকো এবং সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই তো একদম দোকানের মতোই হচ্ছে। রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনারা অতি সহজে নান রুটি বাসায় তৈরি করতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিশ্চয়ই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।